This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলাদেশের বর্তমান প্রশাসক মোহাম্মদ ইউনুস মহিলা নারী মুক্তি এসব নিয়ে যখন কথা হয় খুব রসিয়ে রসিয়ে মিষ্টি মিষ্টি কথা বলেন। ভাবখানা এমন তার যে তিনি নারীদের প্রতি তার শ্রদ্ধা, তার সম্মান, তার কোনো তুলনা হয় না। এই কিছুদিন আগেই একটা সম্মেলনে আমরা সেটাই দেখছিলাম। তিনি বলছিলেন যে বাংলাদেশের পুনর্গঠনে মহিলাদের ভূমিকা অসাধারণ। এহেন ইউনুসের নেতৃত্বে ধানমন্ডি থেকে শুরু করে যেখানে যেখানে যা কিছু স্মৃতি আছে, বাড়ি আছে হাসিনার এবং তার হাসিনাপন্থীদের এবং যত রকমের স্মৃতি আছে সমস্ত স্মৃতি ভেঙে চুড়ে একেবারে গুড়িয়ে দেওয়ার এই যে চেষ্টা, অপচেষ্টা চলছে। বঙ্গবন্ধুর স্মৃতি তো বটেই, এবং মিউজিয়াম যা আছে, বাড়ি আছে, আবাস সমস্ত ভেঙে দেওয়া হচ্ছে। এক মহিলা একা গোটা দেশে তার প্রতিবাদ করেছিলেন, সেই মহিলাকে মাটিতে ফেলে এমন হেনস্থা করা হলো, এমন নিগ্রহ করা হলো যে গোটা বিশ্ব জুড়ে এই ঘটনায় ছিচিক্কার পড়ে গেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নারীর সম্ভ্রম বলে কিচ্ছু নেই বাংলাদেশে, তিনি যে পক্ষের হন এবং যে মতেই বিশ্বাসী হন না কেন। আমাদের প্রতিনিধি রয়েছেন, আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক। তন্ময়, এই যে ছবিটা দেখছি, এরপর ইউনুস যত বড় বড় কথা মহিলাদের নিয়ে বলেন, নারী মুক্তি নিয়ে বলেন, তার ক্ষুদ্র ঋণ যেটা মহিলাদের ঘরে ঘরে সাহায্য করেছে, কি করে এটা সম্ভব এই ছবি? এরপর তারা বিশ্বের কাছে মুখ দেখাবেন কি করে? দেখো, তিনটে বিষয় এখানে। গতকাল রাত থেকে যখন শেখ হাসিনা তিনি ভিজুয়াল মানে কি বলবো অডিও বার্তা দিচ্ছিলেন ভার্চুয়ালি, সেই সময়ে ভাঙচুর শুরু হলো কি না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিলটা গেল। তারপর থেকে কোনো প্রশাসনিক লোকজন অর্থাৎ পুলিশ বা বাংলাদেশের সেনাবাহিনী কাউকে কিন্তু দেখা যায়নি যে ইতিহাস রক্ষা করতে। আজকে সকালে যখন এই বাড়ির সামনে এই মহিলা এসে চিৎকার করছেন, আমরা যেটা শুনতে পাচ্ছিলাম অ্যাম্বিয়েন্স থেকে, যে সেখানে তিনি জয় বাংলা বলে ধ্বনি দিচ্ছেন এবং বলছেন ইতিহাস নষ্ট করবেন না, কেন আপনারা ইতিহাসটাকে নষ্ট করছেন বাংলাদেশে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাকে ইট ছোড়া হলো, ধুলোবালি ছড়া হলো, নাকে ঘুষি মারা হলো, চুলের মুঠি ধরে ঘুরিয়ে মাটিতে ফেলা হলো। অর্থাৎ একজন মহিলা অন ক্যামেরা, এতগুলো মোবাইল ওখানে হচ্ছে ছবি তুলছে, তারা হয়তো ফেসবুক লাইভ করছেন, এতগুলো চ্যানেল রয়েছে ওখানে, তার সামনে একজন মহিলাকে চূড়ান্ত হেনস্থা, মারধর সব কিছু। এই প্রথম কিন্তু বাংলাদেশে সেই 5ই আগস্ট বড় বা আগস্ট মাসের বিপ্লব যাই বলি না কেন আমরা 2024-এর, তারপরে এই প্রথম কোনো একজন একদম প্রকাশ্যে জনতার মাঝখানে, মানে যেখানে আমরা বলছি এত বিক্ষোভকারী রয়েছেন, সেই জনতার মাঝখানে দাঁড়িয়ে দুজন মহিলা ছিলেন। পরে এই মহিলা আক্রান্ত হলেন, আরেকজন মহিলা কোথায় গেলেন আমরা সেটা দেখতে পাচ্ছি না। এই মহিলা সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করলেন। এই প্রতিবাদের ছবিটা কিন্তু একটা ইউনিক ছবি হিসেবেই কিন্তু বাংলাদেশে আপাতত থেকে যাচ্ছে গত আগস্ট মাস থেকে। তারপরে ফলে মহিলাদের যে সম্ভ্রম নেই, মহিলাদের যে সম্মান নেই, এবং একজন প্রতিবাদী মহিলাকে বাকিরা মারধর করছেন। যারা ভাঙতেছেন তারা কি সত্যি ইতিহাস ভাঙতেছেন কিনা, ইতিহাস নষ্ট করতেছেন কিনা, এই প্রশ্নগুলো কিন্তু এই ভয়ঙ্কর ছবিটা। অনেক ধন্যবাদ তন্ময় প্রামাণিক। ভারত নয়, আন্তর্জাতিক বিশ্বের কথাও বলছি না, বাংলাদেশের যারা মহিলা ঘরে ঘরে যে বাংলাদেশের বধূরা রয়েছেন, মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের কি এই দৃশ্য দেখতে ভালো লাগছে? এই ছবি দেখে একটাই শব্দ আসছে, ছি। বাংলাদেশ থেকে একটার পর একটা ছবি দেখে আমাদের এখানে বসে লজ্জা লাগছে। বাংলাদেশের অবস্থানে নতুন করে আর কিচ্ছু বলার প্রয়োজন পড়ে না, এই ছবিগুলোই যথেষ্ট। এটা আজকের ছবি দেখলেন, রাজা কথা বলছিল যে এই ছবি নিয়ে। চলুন এবার কালকের ছবিটা দেখাই, যেখানে যে বঙ্গবন্ধুর জন্য আজ বাংলাদেশ স্বাধীন, যে স্বাধীনতা নিয়ে অনেক অনেক বড় বড় কথা তারা বলছে, যার জন্য স্বাধীনতা পেয়েছিল, তার বাড়ি কিভাবে ভাঙচুর করেছে, কিভাবে আগুন লাগিয়ে দিয়েছে। এ ছবি লজ্জার, এ ছবি নিয়ে আর আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার বলতে হয়। আমি আমাদের রিপোর্টার সুমন কল্যাণ ভদ্রের সঙ্গে কথা বলতে চাইবো। সুমন, এই জমায়েতের কথা আগে থেকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল, এখানে যারা ইউনুস বাহিনী রয়েছেন তাদের যে দাপট, যে প্রতিবাদ করার যে ভাষা তারা বলছেন, এটা সেটা সত্যিই লজ্জার। কিন্তু প্রশাসন কোথায় ছিল, তারা কি করছিলেন এই সময়? দেখো, এই যে ঘটনাগুলো ঘটবে এটা কিন্তু দীর্ঘদিন ধরে প্ল্যান মাফিক চলছে, এবং ইউনিস প্রশাসন তারা এটাই চান যে ৭১-এর বিপ্লব
ধানমন্ডির বিপ্লব, শেখ মুজিবের এই যে নামগুলো রয়েছে, এই নামগুলোকে বাংলাদেশের ইতিহাস থেকে সরিয়ে দিতে হবে এবং সেটার দিকেই কিন্তু তাদের এই পদক্ষেপ। যে কারণে গতকালকে সামাজিক মাধ্যমে একটা গোষ্ঠী অর্থাৎ ছাত্র যুবদের নাম দেওয়া হলেও আসলে এরা ছাত্র যুবর আলাদা মূলত কিন্তু জামাত শিবির। আর এই জামাতিরা তারাই কিন্তু এই পাকিস্তানের সঙ্গে ৭১-এর যে যুদ্ধ এটাকে তারা কিন্তু মানেন না এবং রাজাকার এবং পাকিস্তানের পক্ষ নেওয়া এই জামাত শিবির তারাই কিন্তু মূলত এই আক্রমণটা করেছে। ফলে ৭১ সালে তারা যখন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা গিয়েছিলেন, এই এখন সুযোগ এসছে সেই স্বাধীনতার অর্থাৎ ৭১-এর যে স্মৃতি, ৭১-এর যে ইতিহাস তাকে ম্যাশড করে দেওয়া অর্থাৎ ধূলিসাৎ করে দেওয়া, সেটা কিন্তু ইউনিস জামানায় তারা কিন্তু এটা করলেন। এবং ইউনিসও কিন্তু পরোক্ষভাবে নয় প্রত্যক্ষভাবে এই গোটা বিষয়টাতে মদত দিলেন। কারণ গতকালকে থেকে আজ পর্যন্ত আমরা দেখে এসেছি যে এখানে সেনার নামেনি, পুলিশ নামেনি, র্যাব নামেনি, আগুন দিয়ে মিউজিয়াম পোড়ানো হচ্ছে, বাড়িঘর পোড়ানো হচ্ছে। তারা কি এটা ভেবে ফেলছেন কোথাও কি ইউনুস বাহিনী যে একটা বাড়ি ভেঙে দিলে, আগুন লাগিয়ে দিলে তার ইতিহাস মুছে ফেলতে পারবে? ভুল ভাবছেন। তারা এখনো তাদের যে ভাবনা চিন্তা সেই নিয়ে এগিয়ে চলেছেন। বাংলাদেশের পরিস্থিতি আদৌ কি স্বাভাবিক হবে এই প্রশ্ন থেকে যায়। একদম তাই লিমা, যে কথা বললো যে এই প্রশ্ন থেকে যায় যে বাংলাদেশের পরিস্থিতি আদৌ স্বাভাবিক হবে কিনা। বাংলাদেশের যে চূড়ান্ত অরাজকতা চলছে সেখান থেকে বারবার করে বলা যায় যে কটা ছবি আসছে সমস্ত কটা ছবি বড্ড লজ্জার। জানেন তো, আর এই বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে মুছতে চায় কট্টরপন্থীরা। ফ্যাসিস্ট অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে নৈরাজ্য, পাক ভাবাদর্শে চলছে ইউনুস প্রশাসন, আক্রমণে বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। লিবারেল ডেমোক্রেসির যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে সাইডলাইন করে দেওয়ার একটি প্রচেষ্টা রয়েছে এবং সেই প্রচেষ্টাটি এই অবৈধ সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। এবং আজকে তারা বঙ্গবন্ধুকে টার্গেট করছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেট করছে এবং ভবিষ্যতে এটির টার্গেট সুবিস্তৃত হয়ে যারাই বাংলাদেশের আদর্শের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ধারণার যারা পক্ষে রয়েছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠার পক্ষে যারা রয়েছে, সবাই আলটিমেটলি এটির কোনো না কোনো ভাবে শিকার হিসেবে পরিণত হবে বলে মনে করি। বাংলাদেশের চেতনাকে ধ্বংস করতে চায় এই বিক্ষোভকারীরা। TV9 বাংলা এক্সক্লুসিভ আওয়ামী লীগ নেতা সৈয়দ আবেদিন। আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল, আমাদের স্বাধীনতাকে যারা মানেনি, তারা ছিল স্বৈরাচার। তাদের বিরুদ্ধে, তাদের অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। এখন তারা ক্ষমতায় এসেছে মানুষকে প্রতারিত করে, মানুষকে মিথ্যা কথা বলে। প্রথমে বলেছিল তারা আপনার বৈষম্য দূর করার জন্য আসছে, পরে বলছিল তারা না সরকারের পতন চেয়েছিল এই জন্য। ওটাও ছিল একটা মিথ্যা কথা। তারা আসলে চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করতে, বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশকে ধ্বংস করতে। তো তারা তো এই জামাতে ইসলামী যারা স্বাধীনতায় কখনো মানেনি, আজ পর্যন্ত মানে না, তারা তো এটাই করবে, এটাই স্বাভাবিক। দেখুন, একটা বিরাট বিতর্ক এই দেশে দানা বেঁধেছে নতুন করে, বিশেষ করে সংসদের ভেতরে বাইরে। 104 জন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদেরকে বিমানে, পণ্যবাহী বিমানে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা নাকি অভিবাসী এবং অবৈধ অভিবাসী। তারা কেউ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন আমেরিকা মেক্সিকো সীমান্তে, কেউ আবার নথি দিন ফুরিয়ে যাওয়ার পরেও আমেরিকায় রয়ে গিয়েছিলেন। এই অভিযোগে 104 জনকে যে কায়দায় যাত্রীবাহী বিমানে করে চণ্ডীগড়ে এনে নামানো হয়েছে, এতে উত্তাল সাংসদরা এবং বিরোধী দল বলছে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি নরেন্দ্র মোদীর বন্ধু হন তাহলে এভাবে হাতে হাতকড়া পরিয়ে কেন ভারতীয়দের ফেরত পাঠানো হলো। এটা নিয়ে প্রথমে জয়শঙ্কর কি বলছেন শুনবো, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কি বলছেন শুনবো, তারপর কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। The process of deportation is not a new one. I repeat, not a new one, and has been ongoing for several years. There has been no change, I repeat, no change from past procedure for the flight undertaken by the US on 5 February 2025. Honorable Chairman, sir, we are, of course, engaging the US government to ensure that the returning deportees are not mistreated in any manner during the flight. At the same time, the House will appreciate that our focus should be on crackdown
strong crackdown on the illegal migration industry, while taking steps to ease visas for the legitimate traveler. On the basis of information provided by returning deportees about the agents and others involved, law enforcement agencies will take necessary preventive and exemplary actions. পুশব্যাক নিয়ে বিতর্ক নয়, বিতর্কটা হচ্ছে যে কায়দায় পুশব্যাক, হাতে হাত করা কারো পরানো হবে, তারা তো চোর চাচর নন, এটাই বলছেন বিরোধীরা। কথা বলবো আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, এমন উদাহরণ কি আগে আছে? দেখো, যে কথা কংগ্রেস বলছে যে 2013 সালে ভারতের একজন কনসুলার অফিসার তার প্রতি মিসবিহেভ করা হয়েছিল এবং তার জবাবে সেই সময়তে ইউএস গভর্নমেন্টের একটি ডেলিগেশন ইন্ডিয়াতে এসেছিল, স্বয়ং রাহুল গান্ধী সহ কংগ্রেসের কোনো শীর্ষ নেতৃত্ব সেই ডেলিগেশনের সঙ্গে মিট করেনি। ভারত সরকার তীব্র ভাষায় তার প্রতিবাদ জানিয়েছিল। আমেরিকাতে যেমন আমরা জানি যে আমেরিকায় এই প্রতিবাদ জানানো হয়েছিল, তার পাশাপাশি ভারতে নিয়োজিত ইউএস অ্যাম্বাসেডরকে ডেকে পাঠিয়েছিল সেই সময় সাউথ ব্লক। কিন্তু আজকে কোনো রকম প্রতিবাদ দূরস্ত, বরং ভারতের সংসদে দাঁড়িয়ে ভারতের বিদেশমন্ত্রী স্পষ্টভাবে আমেরিকার যে অবস্থান তাকেই কোথাও পরোক্ষে তিনি সমর্থন শুধু করলেন না, সেটাই এস্টাবলিশ প্রক্রিয়া বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন। এবং তিনি যে কথা বললেন যে ইল্লিগাল ইমিগ্রেশন ইন্ডাস্ট্রি যে চলছে তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে, অর্থাৎ ভারতের যারা অবৈধভাবে সেখানে রয়েছেন সেটা একটা ইউনিভার্সাল সমস্যা বলে তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করলেন। কিন্তু একটা বিষয় কিন্তু এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বিরোধীরা কেউই এই ডিপোর্টেশনের বিরোধিতা করছে না। যে কায়দায়, যে অমানবিকভাবে ডিপোর্টেশন করা হয়েছে, তাদের পায়ে বেড়ি পরিয়ে, তাদের হাতে হাতকড়া পরিয়ে, তাতে সমগ্র দেশকে অপমান করা হয়েছে। এবং শুধুমাত্র ভারতীয়দের ক্ষেত্রে যে ঘটনা ঘটছে তা নয়, ল্যাটিন আমেরিকার একাধিক ছোট ছোট দেশ তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে তাদের দেশের নাগরিকদের সঙ্গে এই ঘটনার জন্য। আজ সংসদে দাঁড়িয়ে সুরজেওয়ালা ঠিক সেই কথাটাই বলেছেন যে কলম্বিয়ার মতো ছোট দেশ তারা লাল চোখ দেখিয়ে আমেরিকাকে শাসিয়েছে তাদের দেশের নাগরিকদের। ভারত তাহলে কেন তার উপযুক্ত জবাব দেবে না? কলম্বিয়া যদি আমেরিকায় শাসাতে পারে আমেরিকাকে এই অবস্থায় পায়ে বেড়ি পড়ানোর জন্য। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, আপাতত তোমাকে। আমরা শুনবো প্রিয়াঙ্কা গান্ধী এবং কীর্তি আজাদ ব্যাক টু ব্যাক কি বলেছেন এই। मैं ये कहूँगी कि बहुत बातें की गई कि मोदी जी, ट्रंप जी बहुत अच्छे मित्र हैं और मोदी जी ने ऐसे क्यों होने दिया? क्या हम अपना जहाज़ नहीं भेज सकते थे उनको लेने के लिए? इस तरह से क्या इंसानों के साथ बर्ताव किया जाता है कि उनको हथकड़ियाँ पहना के, बेड़ियाँ पहना के भेजा यहाँ पे? क्या विदेश मंत्री को जवाब देना चाहिए? हाँ, विदेश मंत्री उनको जवाब देना चाहिए, प्रधानमंत्री जी को जवाब देना चाहिए। ये कोई तरीका है क्या? जिस प्रकार के अमानवीय तरीके से उनको लाया गया, जिसमें बच्चे भी थे, महिलाएं भी थीं, बड़े बुजुर्ग भी थे, हाथों में हथकड़ियाँ, पैर में जंजीर, कमर में बंधी हुई चेन, क्या यही भारत की औकात रह गई है? क्या विश्व गुरु इस पर कुछ बोलेंगे? विश्व गुरु ने तो डर कर ट्रंप के टैरिफ के कारण से अनेकों चीज जिसके ऊपर टैक्स थे उसको कम कर दिया।